আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? একটা ভালো একটা জিনিসের রিভিউ দেবো। রিভিউ মানে দেশি। এই দেখেন, এই জিনিসটা দেশি। মাত্র দাম কত? মাত্র অনলি 40 টাকা। 40 টাকা, 40 টাকায় বিদেশি একটা মালটা পাবেন না। 300 টাকা, 350 টাকা কেজি। 40 টাকায় একটা আপেল পেতে পারেন বরঞ্চ। এই আপেলটা আর এইটার দাম 100 বুঝছেন? অথচ এই আপেলটার 20টার পুষ্টিগুণ, এই 20টা 50টার পুষ্টিগুণ এটার মধ্যে আছে। জ্বর আসলে জাম্বুরা, এই জিনিসটা কিন্তু অনেক ভালো। জাম্বুরা আমাদের দেশি ফল। আর এই যে আপেলের মধ্যে কি আছে আমারই বিদেশি ফল, মানে আমরা বিদেশি পাইলেই কেমন জানি ফাল দিয়া পড়ি, ঝাঁপায় পড়ি। বিদেশি কি? বিদেশি বিদেশি জিনিস কি ভালো? বিদেশি জিনিস ভালো না। পারতে কিনে শুধু আপনাদের দেখানোর জন্য কিনছি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। এই যে বিদেশি 400 টাকা কেজি। কি আছে এর মধ্যে? অথচ এই যে হ্যাঁ, মালটাতে পুষ্টিগুণ আছে, এটা তো আছে, আপেলও আছে, আমি অস্বীকার করতেছি না। এই যে আম 250 টাকা কেজি। দরকার আছে সিজনের সময়, ঠিক আছে, ওকে, লোকাল, ওকে। এরপর আমাদের দেশি এটা ভালো, অল্প স্বল্প কেনা যায়, কি খাওয়া যায়। এই দেখেন, আমি মালটা কত করে কেজি? মালটা 350 টাকার কেজির নিচে না। আমি দামও বলতে পারবো না, তার মানে আমি কিনিই না বিদেশি মালটা। আর এই যে দেখেন, এই মালটা কিন্তু সাধারণ মালটা না, আমাদের দেশি মালটা। কিন্তু মালটা সম্বন্ধে যে আপনাদের গতানুগতিক যে ধারণা, যে মালটা মিষ্টি না, মালটা পানছে, হ্যাঁ, এই দেখেন, এই যে এই কিসেমের যে মালটাটা, যেটার নিচে গোড়াটা মোটা, উপরটা চিকন, এই যে দেখেন এই কিসেমের, এই যে দেখছেন, এগুলা কিন্তু পরিপক্ক হলে যেই ওই মালটাটাই কিনবেন, যেই মালটা না নরম, এই যে নরম, এই যে একটু পাঞ্চ করলে দেখবেন যে, এবং বড় ওজন, অনেক ওয়েট। এই দেখেন, এই 5টা 6টা মালটাই হয়ে গেছে 1.5 কেজি না 2.5 কেজি। এই দেখেন, 2 কেজির উপরে, 2 কেজি 200 গ্রাম 6টা মালটা। তার মানে কি পরিমাণ ওজন! আর এই দেখেন, এটা কিন্তু সবুজই থাকে, এই রোদের কারণে হালকা কালার হয়েছে। আমি যদি এটার কালারটা দেখাই বা এটার ভিতরে, এই দেখেন, যে কোনো মালটা, আমি এটার রস সম্বন্ধে যদি দেখাই আপনাদের, এই দেখেন রস, জাস্ট দেখেন এটার রস সম্বন্ধে। এই দেখেন আমার, এই দেখেন, এই যে রস পড়তেছে, দেখছেন? হ্যাঁ, মানে দেখছেন, আমি কাটতে যাই, রস পড়তেছে, এই দেখেন। আমি এটা কাটলামই না, এমনি দেখাই আপনাদের। এই দেখেন, মানে কি বলবো, এই যে হ্যাঁ, আপনাদের সামনে কিন্তু একটা কোনো ভিডিও কিন্তু স্কিপ করতেছি না, কিচ্ছু করতেছি না। হ্যাঁ, এই দেখেন, আপনারা নামি দামে বিদেশি খালি মালটা কিনেন, হ্যাঁ, বিদেশি মালটা কিনেন। হ্যাঁ, আপনাদের সামনেই আমি জুস বের করে দেশি মালটা, অনলি 70 টাকা কেজি। এই দেখেন, কিচ্ছু করতেছি না, এই যে দেখছেন, কোনো স্কিপ না, ভিডিওটা দেখছেন, একদম হাতের সাহায্যেই দেখেন, কিচ্ছু লাগতেছে না। তাহলে কি পরিমাণ রস আর মিষ্টি, প্রচুর মিষ্টি এটা। হ্যাঁ, এই দেখেন, একটা মালটা আমি একটা গ্লাস নিয়ে আসতেছি। দেখেন, তার মানে একটা মালটা কিন্তু হাফ গ্লাস, ছোট গ্লাসের, এটা তো বড় মগ, হাফ গ্লাস রস কিন্তু আমার হয়ে গেছে এখানে।
প্রচুর মিষ্টি। ক্যামেরাম্যান সঠিক কথাটা সত্য কথাটা বলবে, একটা ইমানদারি কথাটা মুসলমান হিসেবে। প্রচুর মিষ্টি আসলে। তাহলে এই যে যে তোমার বিদেশি মালটা থেকে এটা বেশি মিষ্টি। ইয়ার যে মিশরের যে ইজিপ্টিয়ান যে মালটা, হলুদ কালারের মালটা, ওইটা থেকে ভালো না এটা খারাপ? ওটা থেকে অনেক ভালো। তো ওইটা থেকে অনেক যদি ভালো হয়, আমরা কেন 400 টাকা কেজি মালটা কিনবো? 70 টাকা, 60 টাকা, 50 টাকা কেজি মালটাই আমরা কিনবো। দেশি জিনিসটাই কিনবো। এটার পুষ্টিগুণ ওইটার চাইতে ভালো। এটার মধ্যে কোনো স্প্রে করা হয় নাই, এটার মধ্যে কিমামি বা ইয়া নাই। আমি বাইরে ছিলাম দীর্ঘদিন, 22 বছর, বিদেশি মালটাটাই খাইছি। আমার কোনো মালটার বাগান নেই। আমি যদি বাগান থাকতো, লক্ষ লক্ষ একর সব বাগান থাকতো মালটা, তাইলে আমি হয়তোবা ওইটা রিভিউ দিলে যে আমার ওইটা স্বার্থে এই খায় না, ওইটা স্বার্থে দিয়ে দেবো। আমার যেহেতু বাগান নাই, আমি কোনো দোকানদারও না, আমি কিনে আনছি। অতএব আমি কোনো স্বার্থে বলিনি কথাটা, দেশপ্রেমে বলছি, ভালোবাসে বলছি যে দেশি জিনিস খান, দেশি জিনিস পুষ্টি, বিদেশির উপরে ঝুঁকবেন না। আমি বিদেশে থেকেছি, দেশকে ভালোবাসে দেশে চলে আসছে, ওইখানে বিদেশি স্থায়ী হয়নি। অনেকে আমেরিকা বা বিভিন্ন ধরনের ওইখানে স্থায়ী হয়ে যায়, যাই সেটাই। বাইরে আমার দেশ, এটা নিজের দেশকে ভালোবাসুন, নিজের দেশে থাকুন, দেশি ফল খান, দেশি জুস খান, ভালো থাকুন।